আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডিগ্রি 100% রকেট সাজেশন। তো ডিগ্রি রকেট সাজেশনে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ভূগোল পঞ্চম পত্র। তো আমি তোমাদের জন্য এখান থেকে খুবই অল্প প্রশ্ন সিলেক্ট করেছি। তো তোমরা যদি এগুলো দেখতে পারো তো এখান থেকে তোমাদের কমন পড়বে। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এর ফলে তোমাদের অনেকে উপকৃত হতে পারবে। তো চলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে ক বিভাগ, সার্কভুক্ত দেশগুলোর নাম লিখো। মনে রাখবা সার্কভুক্ত দেশগুলোর নাম হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং আফগানিস্তান। দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম কি? তোমরা সকলেই জানো যে দক্ষিণ এশিয়াকে পূর্ব পশ্চিমে বিভক্তকারী রেখার নাম কর্কট ক্রান্তি রেখা। এরপর দেখো দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার ভারত ও বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। দক্ষিণ এশিয়া। তো তোমরা যারা ইংরেজি নিয়ে সবচেয়ে বেশি সমস্যার ভিতরে আছো এবং চিন্তা করতেছো যে ইংরেজিতে কিভাবে পাস করবে, তো তোমাদের জন্য আমাদের সর্বশেষ একটা কোর্স নেওয়া হয়েছে। তো এই কোর্সটা চলতেছে, তোমরা চাইলে এখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো এখানে মূলত আমরা টোটাল তোমাদেরকে 20টা ক্লাস দেবো। এই 20টা ক্লাস তুমি যদি করতে পারো, ইংরেজিতে তোমাকে প্রশ্ন যেভাবেই দেখ না কেন তুমি সেটা করতে পারবা। এখানে আমরা একটা লেটার দিয়ে তোমাকে সকল লেটার শেখাবো, একটা ডায়লগ দিয়ে তোমাকে সকল ডায়লগ শেখাবো, একটা পোস্টার দিয়ে তোমাকে সকল পোস্টার শেখাবো। একটা দিয়ে তোমাকে আর কি সবকিছু শেষ করে দেবো, ঠিক আছে? এবং হচ্ছে যারা হিসাব বিজ্ঞান নিয়ে বিরাট চিন্তায় আছো, তো হিসাব বিজ্ঞানও আমাদের একটা প্রত্যেকটারই পঞ্চম পত্র ষষ্ঠ পত্র একটা লাস্ট বেস চলতেছে। তো এখানে কিন্তু আমরা যে এখানে নিয়ে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করতেছি, তুমি এগুলো খুব সহজে এখান থেকে বুঝতে পারবা। এখানে তুমি সর্বোচ্চ 30 থেকে 32টা ক্লাস পাবে, যেটা তোমার সর্বোচ্চ একদিনই যথেষ্ট, ঠিক আছে? 3 থেকে 4 ঘন্টার মতো ক্লাস হবে। তুমি যদি এখান থেকে করতে পারো এই ক্লাসগুলো, 100% তুমি পাস করে যাবা। তো যাদের হচ্ছে ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের সমস্যা আছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, নিরক্ষরেখার কোন দিকে অবস্থিত? মনে রাখবা দক্ষিণ এশিয়া নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? রয়েছে পামির মালভূমি। জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থের একজন লেখকের নাম লিখুন। তো জিওগ্রাফি অফ সাউথ এশিয়া গ্রন্থের একজন লেখকের নাম হচ্ছে বুশরা আফজাল আব্বাসি। দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর নাম লিখো। মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশগুলোর নাম হচ্ছে নেপাল, ভুটান ও আফগানিস্তান। দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়া প্রবেশের জলপথের নাম কি? রয়েছে বঙ্গোপসাগর। ডুরান্ট লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? মনে রাখতে হবে ডুরান্ট লাইন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। এরপর দেখো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশ কোনটি? রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ। পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে প্রলম্বিত পর্বতশ্রেণীর নাম কি? মনে রাখতে হবে পামির গ্রন্থি থেকে দক্ষিণ পশ্চিমে প্রলম্বিত পর্বতশ্রেণীর নাম হচ্ছে সুলাইমান এবং ক্ষীরথর পর্বতশ্রেণী। ছিটমহল কি? ছিটমহল দ্বারা এমন একটি এলাকা ভূখণ্ডকে বোঝায় যা একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ডের মধ্যে বিচ্ছিন্নভাবে অবস্থিত অপর একটি দেশের নির্দিষ্ট এলাকা। হিমালয়ের কেন্দ্রস্থলের নাম কি? মনে রাখবা হিমালয়ের কেন্দ্রস্থলের নাম হচ্ছে পামির গ্রন্থি। দক্ষিণ এশিয়ায় অবস্থিত মরুভূমিটির নাম কি? রয়েছে থর মরুভূমি। থর মরুভূমি কোথায় অবস্থিত? রয়েছে দক্ষিণ এশিয়ায় অবস্থিত। খাইবার গিরিপথ কোথায় অবস্থিত? মনে রাখবা খাইবার গিরিপথ পাকিস্তান আফগানিস্তান সীমান্ত অবস্থিত। অ্যাডাম হিল কোন দেশে অবস্থিত? মনে রাখতে হবে অ্যাডাম হিল শ্রীলঙ্কায় অবস্থিত। চিপকো আন্দোলন কি? গাছ ও বন জঙ্গল রক্ষা করার জন্য যে আন্দোলন হয়েছিল তাকে চিপকো আন্দোলন বলা হয়। পৃথিবীর সর্বোচ্চ পর্বতের নাম কি? এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। দক্ষিণাত্যের মালভূমি কোন দেশে অবস্থিত? দক্ষিণাত্যের মালভূমি ভারত অবস্থিত। যৌথ নদী কমিশন কবে গঠিত হয়? এটা 1972 সালে গঠিত হয়। পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপের নাম কি? রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার জলবায়ু কোন ধরনের? রয়েছে ক্রান্তীয় মৌসুমী। দক্ষিণ এশিয়ার অ্যাজটেক স্বর্ণখনির নাম কি? রয়েছে সালেম ও চিত্রের খনি। ভারতের কার্পাস বয়ন শিল্পের সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র কোনটি? রয়েছে তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর। দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমি নাম লেখা রয়েছে সুন্দরবন। তারপর দেখো রেড ক্লিফ লাইন কোন দেশের মধ্যে অবস্থিত? রয়েছে ভারত পাকিস্তানে। জনসংখ্যা কি? একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানব গোষ্ঠী বা জনগোষ্ঠীকে জনসংখ্যা বলা হয়। জনসংখ্যার ঘনত্ব কাকে বলে? একটি দেশে প্রতি বর্গ কিলোমিটারে যে লোকজন বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে।
শিক্ষার হারে শীর্ষস্থানীয় দক্ষিণ এশিয়ার দুটি দেশের নাম লেখো, এটা হচ্ছে মালদ্বীপ ও শ্রীলঙ্কা। জনসংখ্যা বিন্যাস বা বন্টন কি? যে প্রক্রিয়ায় মানুষ ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে অবস্থান করে তাকে জনসংখ্যা বিন্যাস বা বন্টন বলা হয়। তো তোমাদের জন্য ক বিভাগের জন্য 32টি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। তারপর দেখো খ বিভাগ, নাম্বার 1, দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পটভূমি সংক্ষেপে ব্যাখ্যা করো। নাম্বার 2, দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার ভৌগোলিক গুরুত্ব লিখো। জলবায়ু অঞ্চল হিসাবে পার্বত্য মালভূমি অঞ্চলে বা অঞ্চল সম্পর্কে বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শক্তি সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির বর্ণনা দাও। দক্ষিণ এশিয়ার জলবায়ু অঞ্চলসমূহ মানচিত্রে চিহ্নিত করো। দক্ষিণ এশিয়ার 4টি প্রধান গিরিখাতের নাম ও দৈর্ঘ্য লিখো। দক্ষিণ এশিয়ার ভূপ্রাকৃতিক অঞ্চলের নাম লিখো এবং মানচিত্রে চিহ্নিত করো। জুব বনভূমি ও জুব ভূমি বলতে কি বোঝো? ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ব্যাখ্যা করো। দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক উদ্ভিদের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার চা উৎপাদনের বিবরণ দাও। বাণিজ্যের ভারসাম্য বলতে কি বোঝো? দক্ষিণ এশিয়ার ধান উৎপাদন সম্পর্কে বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার তেল সম্পদের বিবরণ দাও। তারপর হচ্ছে দক্ষিণ এশিয়ার কৃষি পদ্ধতি বলতে বা কৃষি পদ্ধতি বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার জনমিতিক বৈশিষ্ট্য লিখো। উদাহরণস্বরূপ পুশিন বা পুশব্যাক ব্যাখ্যা করো। এরপর দেখো দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার সড়ক পরিবহনের ব্যবস্থা সংক্ষিপ্ত বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার দেশসমূহের উচ্চ জন্মহারের কারণ ব্যাখ্যা করো। তো এই 22টা নেওয়া হয়েছে খ বিভাগের জন্য। এরপর দেখো গ বিভাগটা, দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক অবস্থা সংক্ষেপে লিখো। 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পটভূমি বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থানের গুরুত্ব আলোচনা করো। দক্ষিণ এশিয়ার সমভূমির বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার বনভূমির শ্রেণী বিভাগ করো এবং তা আলোচনা করো। দক্ষিণ এশিয়ার জলবায়ুর বর্ণনা দাও। দক্ষিণ এশিয়ার খনিজ সম্পদের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার দেশসমূহের আমদানি ও রপ্তানি বাণিজ্যের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার দেশসমূহের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের গুরুত্ব বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার লৌহ ও ইস্পাত শিল্পের গুরুত্ব ও ব্যবহার আলোচনা করো। দক্ষিণ এশিয়ার রেলপথের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করো। দক্ষিণ এশিয়া বাণিজ্যের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা করো। দক্ষিণ এশিয়ার সড়ক পরিবহন ব্যবস্থা বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও এবং ভারতের এশিয়ার কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও। এশিয়ার কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও। ইক্ষু চাষের বিস্তরণ ও উৎপাদন আলোচনা করো। দক্ষিণ এশিয়ার গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস আলোচনা করো। দক্ষিণ এশিয়ার দেশসমূহের অবাধ বাণিজ্যের বাধা ব্যাখ্যা করো। সার্কের গঠন সম্পর্কে লিখো। লক্ষ্য অর্জনের প্রধান বাধাগুলি কি কি নিরপেক্ষভাবে আলোচনা করো। তো তোমাদের জন্য গ বিভাগ থেকে 20টি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে। তোমরা এখান থেকে 100% কমন পারবা। তো মানে রিকোয়েস্ট একটি থাকবো, ভিডিওটি একটু শেয়ার করে দিও। আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমাদেরকে বারবার এই মূলত ভিডিওগুলো দিতে আগ্রহ জন্মাবে। ঠিক আছে, তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো ডিগ্রি 100%।